চলে এলাম নতুন একটা রান্না নিয়ে। আজও এক্সপেরিমেন্ট। আজ আমি রান্না করব আমাদের বারান্দার গাছের লাউ শাক। শুধু লাউ শাক না, এর সঙ্গে নতুন একটা এক্সপেরিমেন্ট আছে। আমরা অনেকেই হয়তো কুমড়ো বড়ি খাই। কুমড়ো বড়িটা আমি লাউ শাকে দিয়ে করব। আমরা অনেক সময় কুমড়ো বড়ি যখন রাখি তখন কিছু কিছু ভেঙে যায়। এই ভাঙা কুমড়ো বড়ি দিয়ে তৈরি করব আমি লাউ শাকের তরকারি। চলো। এই যে আমার বারান্দার গাছের লাউ শাক, খুব পরিমাণে কম হয়েছে, কিন্তু শাকটা অসাধারণ। নিজেদের গাছে কোনো সার ছাড়া সুন্দর শাক। তো পরিমাণে অল্প হলেও আশা করছি খুব মজার হবে। প্রথমে আমি দেখিয়ে দিই কুমড়ো বড়ি। এই কুমড়ো বড়ি চাল কুমড়ো ঘষে বানানো হয়। এটা অনেক অনেক অঞ্চলে মানুষ হয়তো চিনেই না, কিন্তু আমাদের অঞ্চলে খুবই প্রিয় খাবার এটা। এটা প্রথমে একটু ভেজে নেব। অনেকে এটি তেল দিয়ে ভাজেন, কিন্তু আমি তেল ছাড়াই ভাজি। এতে দেখা যাচ্ছে কুমড়ো বড়িটা লাল লাল হয়ে গেছে, একটু মচমচা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। লাউ শাক আমি রান্না করব সরিষার তেল দিয়ে। সরিষার তেল দিয়ে লাউ শাক অনেক টেস্টি হয়। আমি একটু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হচ্ছে। আমি এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ আর মরিচ আমি মোটামুটি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, আর 4-5টা মরিচ নিয়েছি, খুব বেশি না, যাতে বেশি ঝাল ঝাল না হয়ে যায়। পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। এই ভাঙা কুমড়ো বড়ি দিয়ে আমরা সবজিও বানাতে পারি। একটা বিশেষ সবজি আমি বানাই, সেটি খুবই মজার হয়। সেটা হচ্ছে বেগুন দিয়ে এই কুমড়ো বড়ি ভেঙে ভেঙে দিয়ে আমরা রান্না করতে পারি। সেটিও খুব মজার। যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন লবণ এবং হলুদ দিব। তার আগে একটুখানি পানি দিয়ে হলুদ দেওয়ার আগে একটু পানি দিলাম, যাতে হলুদটা পুড়ে না যায়। একটু হলুদ দিলাম। শাক খুব কম, এই জন্য লবণটা আপাতত একটু দিলাম, লাগলে পরে দেওয়া যাবে। শাক সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি দিয়ে শাক দিব। অল্প একটু পানি দিলাম। পানিটা উতলানোর জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। পানিটা উতলে গেছে, এখন আমি এর মধ্যে শাক দিয়ে দেবো। শাকটা আমি আগে থেকেই সুন্দর করে ধুয়ে রেখেছি। এখন আমি মাঝারি তাপে এটা ঢেকে রাখবো, তাহলে দ্রুত শাকটা সেদ্ধ হবে এবং শাকের সবুজ রঙটাও থেকে যাবে। এখন দেখা দরকার পানি কি পরিমাণ আছে। যে পানি দেখা যাচ্ছে শুকিয়ে গেছে, এবং শাকটা বোঝাই যাচ্ছে শাকও সিদ্ধ প্রায় হয়ে গেছে। এখন আমি কুমড়ো বড়িটা দিয়ে দিব। কুমড়ো বড়িটা দিয়ে দিলাম। কুমড়ো বড়ি খানিকটা পানি টেনে নেবে, কিন্তু আমি পুরো সেদ্ধ করব না। বড়িটা একটু হালকা হালকা সেদ্ধ হবে, আর হালকা মচমচা থাকবে। যেহেতু ভেজেছি, একটা মচমচা ভাব আছে না, এটা থেকে যাবে। আমি আবার একটুখানি সময়ের জন্য এটা ঢেকে রাখবো। আমি একটু জালটা কমিয়ে রেখেছিলাম, এটা দেখা যাচ্ছে শাকের গায়ে একটু একটু পানি আছে। বড়িটা এরকম একটু কাঁচা কাঁচা ভাবই থাকবে, আমি পুরো সিদ্ধ করব না। তবে একটু দেখিয়ে দিই যে বড়িটা একটু কাঁচা, এই যে একটু নরম নরম হালকা।
আমার মাকে দেখেছি লাউ শাক রান্না হয়ে গেলে নামানোর একটু আগে একটু সরিষার তেল ঢেলে দিত। তো আমি সরিষার তেল দিয়ে রান্না করছি, কিন্তু নামানোর আগে একটু সরিষার তেল দেব। আমি একটু সরিষার তেল দিয়ে দেব। এবার এটা 2-3 মিনিটের জন্য আমি জাস্ট ঢেকে রাখবো, ঢেকে চুলাটা অফ করে দেবো। এই যে শাকের চেহারা, শাকটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু পুরো মাত্রায় সবুজ রং আছে। আমি জাস্ট চুলাটা বন্ধ করে দিয়ে চুলোর উপরেই রেখে দেবো কিছুক্ষণ। এটা খাওয়ার সময় গরম গরম বেড়ে নেব। এটি ছিল আমার এক্সপেরিমেন্টাল রান্না, লাউ শাক দিয়ে কুমড়ো বড়ি। আপনারাও করে খাবেন, হয়তো মজা লাগবে এবং নতুন একটা স্বাদ পাবেন আশা করি। সকলে ভালো থাকেন।